হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের প্রিয় স্থানগুলির মধ্যে একটি, যেখানে আমরা মাঝে মাঝে শর্ট ট্রিপ করতে যাই। বীরভূমের সাংস্কৃতিক ঐতিহ্যের স্থান শান্তিনিকেতন। এবার আমরা থাকছি ইলামবাজার এলাকার একটি নতুন রিসর্টে, যা এক অসাধারণ গন্তব্য শান্তিতে থাকার জন্য। বর্ষাকালে এই রিসর্টের ব্যালকনি থেকে বৃষ্টির দৃশ্য উপভোগ করা সত্যি এক অনন্য অভিজ্ঞতা। এখানে আপনি পাবেন বোলপুরের কোলাহল থেকে কিছুটা দূরে এক আরামদায়ক পরিবেশ আর সুস্বাদু খাবার। চলুন আজকে ভ্রমণে আমাদের সাথে থাকুন। আজকের ভিডিওটি আমরা শুরু করছি ফার্স্ট ব্রেক সাথে ব্রেকফাস্ট দিয়ে। আমরা এসেছি NH-19 ধরে কলকাতা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে হাইওয়ে মির্চিতে। এখানে ড্রাইভ করে আসতে সময় লাগলো প্রায় 1.5 আওয়ার্স। আর এটি একটি ভেজ রেস্টুরেন্ট। এখানে আমরা অর্ডার করেছি আলুর পরোটা, ধোসা আর কফি। আগের তুলনায় এখানকার খাবারের মান বেশ উন্নত হয়েছে। খাবারের গুণগত মানের সাথে এখন দামেরও সামঞ্জস্য রয়েছে। এখানকার একটি মেইন ফিচার, ওয়াশরুমগুলো খুব নিট অ্যান্ড ক্লিন আর অ্যাম্বিয়েন্সও খুবই ভালো। I'm going to take a long nap. শান্তিনিকেতনে পৌঁছানো বেশ সহজ। আপনি কয়েকটি উপায়ে এখানে আসতে পারেন। ফার্স্ট, বোলপুর শান্তিনিকেতন রেল স্টেশন। এটি হলো এখানকার প্রধান রেল স্টেশন। কলকাতা থেকে বেশ কয়েকটি ট্রেন এখানে আসে, যেমন শান্তিনিকেতন এক্সপ্রেস, জনশতাব্দী এক্সপ্রেস। 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার মতো। রেল স্টেশন থেকে আপনি টোটো বা অটোরিকশায় করে ইলামবাজার বা আপনার রিসর্টে পৌঁছে যেতে পারেন। কলকাতা থেকে শান্তিনিকেতন প্রায় 160 কিলোমিটার দূরে। জাতীয় সড়ক NH-19 এবং NH-114 ধরে গাড়িতে প্রায় 4 থেকে 5 ঘন্টার মধ্যে পৌঁছানো সম্ভব। এছাড়াও রয়েছে এসি ও নন এসি বাস, যা কলকাতা থেকে বোলপুরের জন্য নিয়মিত চলে। আমরা মজার আড্ডা আর গসিপ করতে করতে সিনিক বিউটি এনজয় করে চলেছিলাম, আর তাতে চোখের পলকে পৌঁছে গেছি আমাদের গন্তব্য আরণ্যক রিসর্টে। এটি একটি নিউ প্রপার্টি, যেখানে একটি বড় রিসেপশন এরিয়া আর লাউঞ্জ রয়েছে। আমার যেটা বিশেষভাবে ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার লবির মধ্যে একটি লাইব্রেরি রয়েছে। আমপান্নাম দারুণ খেতে, ওয়েলকাম টু। পুরোটাই খেয়ে ফেললাম। লবি থেকে আমরা হাঁটতে শুরু করলাম ফার্স্ট ফ্লোরের দিকে। আমাদের রুম সেখানেই ছিল এবং আমাদের জন্য সেটি রেডি রাখাও হয়েছিল। চলুন একসাথে দেখি আদার সাইড অফ দ্য রিসর্ট। ওয়েলকাম। আমরা এসে পৌঁছলাম আরণ্যক রিসর্টে।
আর আমরা রয়েছি এখন শান্তিনিকেতন, মানে ইলাম বাজারের কাছে। তো এটা হচ্ছে 3 বেডেড রুম। আরণ্যক একটা নতুন রিসর্ট হয়েছে অ্যান্ড ইটস কোয়াইট গুড। আর এই রুমগুলোর একটা মেইন ফিচার্স হচ্ছে এর সাথে ব্যালকনি। দেখতেই পাচ্ছেন সামনে সোনাঝুরি গাছ রয়েছে আর ওয়েল ডেকোরেটেড রুম। আমার তো মানে বেডগুলো খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর। আমাদের রুমের ডেকর কেমন প্লিজ নিচে কমেন্টে জানান। আর তার সাথে আমরা দেখে নিচ্ছি আমাদের ওয়াশরুমটা। এখানে পৌঁছতে আমাদের প্রায় 4.5 hours টাইম লেগেছে, তবে আমরা রাস্তায় কিছু ব্রেকও নিয়েছিলাম। নাও ইটস টাইম ফর লাঞ্চ। আমরা একটু ফ্রেশ হয়ে গ্রাউন্ড ফ্লোরে ডাইনিং এরিয়ায় চলে গেলাম। আমরা আগেই ফোনে আমাদের লাঞ্চের অর্ডার দিয়ে রেখেছিলাম যাতে ওয়েট করতে না হয়। চলুন দেখে নেই আমরা কি কি খাবার অর্ডার করেছি। লঙ্কা এখন আসেনি, লঙ্কা এলো, লেবু এলো। কোথায় 2 পিস লঙ্কা কি হবে এত এলো? আর নয় লঙ্কা। হ্যাঁ। After a heavy lunch, rest was needed. তো আমরা সবাই মিলে ওপরে চলে গেলাম রেস্ট নিতে। ঘুম থেকে উঠে দেখলাম রাত নেমে এসেছে এবং চারপাশে এক রহস্যময় পরিবেশ সৃষ্টি হয়েছে। রিসর্টটি একেবারে চমৎকার লাগছিল। রাতের সৌন্দর্য আর আলোতে পুরো রিসর্ট যেন নতুন করে উজ্জ্বল হয়ে উঠেছে। আমাদের মাথায় তখন আরও একটি খাওয়া নিয়ে পরিকল্পনা চলছিল। চলুন দেখে নেওয়া যাক আমরা কি করতে চলেছি। আমরা আবার আমাদের পুরনো গন্তব্য হচ্ছে উদাসীনে চলে এসেছি বারবিকিউ চিকেন নিতে ইন্ডিয়ান স্টাইলে। আর কি বলবো, এসে আমার এত ভালো লাগছে, চারিদিকে দোলন চাপা আর কাঠ চাপার গন্ধে মানে ম করছে জায়গাটা, এত সুন্দর। আর মানে জয় কোনোদিনও এটা দেখেনি, তো জয় ঠিক জানে না, জয় হয়তো ফার্স্ট টাইম দেখলো দোলন চাপা গাছ আর উইথ ফ্লাওয়ার। তো মানে আমার জয়কে চিনিও ভাল লাগলো বেশ। আমরা একটা এখানে কুইজ করলাম কে কে হচ্ছে জানে এটা কিসের গাছ, বেশ ভাল লাগছে এসে। আজ আমাদের সেকেন্ড ডে। শান্তিনিকেতন তো আমরা আগেও ব্লগ করেছি, আপনারা দেখেছেন। তো এটা জাস্ট একটা লিজার ট্রিপ এসছি আমরা আবার শান্তিনিকেতনে, বারবার ভালো লাগার জায়গা। অরণ্য রিসর্ট বেশ ভালো। এখন আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে এসেছি, দেখা যাক কেমন লাগে, আপনাদের একটা ঝলক দেখিয়ে দেবো, সঙ্গে থাকুন।
ফ্রেশ ওয়াটারমেলন জুস। উত্তাপম কি হয়েছে বলো? সুন্দর খেতে, খুব ভালো খেতে। কোনটা? তাই পুরানের বাইকটা একটু আলুর পরোটা ভালো হয়নি, কিন্তু আমার তো উত্তাপমটা বেশ ভালো খেতে হয়েছে। বৃষ্টির সময় পরিবেশটা সত্যি মায়াবী হয়ে ওঠে। চারপাশে সবকিছু যেন আরো সতেজ আর সজীব হয়ে যায়। গাছপালা সবুজ হয়ে ওঠে, বাতাসে এক ধরনের শীতলতা আসে, আর বৃষ্টির শব্দ মনের মধ্যে এক ধরনের শান্তির সুর এনে দেয়। বিশেষ করে রিসর্টের ব্যালকনি থেকে বৃষ্টির ফোঁটাগুলো যখন মাটিতে পড়ে, সেই দৃশ্যটি এক কথায় অসাধারণ। তখন মনে হয় সময় যেন থমকে গেছে এবং আপনি প্রকৃতির একান্ত সান্নিধ্যে চলে এসেছেন। বৃষ্টির স্নিগ্ধ ছোঁয়ায় মন যেন এক নিমেষে সমস্ত ক্লান্তি ভুলে যায়। আমরা আজকে চলে এসেছি লাঞ্চ করতে বনবিথির হেঁসেল ঘর। আমার কুটির হেঁসেল ঘরটাও যেমন ফেমাস, এটাও খুব ফেমাস। ঠিক আমার কুটির রোড ধরে আমার কুটির হেঁসেল ঘর পেরোনোর পর গুগল ম্যাপে বনবিথির হেঁসেল ঘর দেবেন। এর লোকেশনটা বেসিক্যালি বলছে রাঙাবিতান টুরিস্ট কমপ্লেক্সের পেছন দিকে, কিন্তু রাস্তাটা একটুখানি ডিফিকাল্ট। তো আজকে আমরা এখানে থালি ট্রাই করব। বেসিক্যালি ভেজ থালি কমন, যেটা 150 টাকা করে পকেট পেঞ্চ, আর তার সাথে আপনি আপনার ইচ্ছে মতো নিতে পারেন। সাথে পোস্তের বড়া, আলু পোস্ত বা নর্মাল এই সমস্ত যেগুলো বাঙালি ডিশই অ্যাভেলেবেল। তো চলুন খেয়ে জানাচ্ছি যে কেমন লাগলো আমাদের বনবিথির হেঁসেল ঘর।